নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আজ আমি দেখাবো মিশো অনলাইন থেকে কেনা এই শাড়িটি। তো এই শাড়িটির কোয়ালিটি হলো মিক্স কোয়ালিটি, এটা কিন্তু কটনের না। আর মিক্স কোয়ালিটি হলেও এর কুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বসেছে, যেটা কিন্তু সস্তা শাড়ির ক্ষেত্রে হয় না। কুচিগুলো ভালো করে বসে না, সেটাই কিন্তু মেন প্রবলেম হয়ে দাঁড়ায়। শাড়ির কোয়ালিটিটা মিক্স হলেও কম দামের মধ্যে কিন্তু এই ধরনের শাড়ি ভালোই লাগে। যাদের একটু ঘন ঘন মার্কেটে যেতে হয় বা বাচ্চাদেরকে স্কুলে ছাড়তে যেতে হয় বা যাদের একটু বাইরে বেরোতে হয় কোনো না কোনো কাজে, তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো খুবই ভালো। কারণ এই ধরনের শাড়ি কিন্তু ৪-৫টা থাকলে বেশ বদলে বদলে পরা যায়। শাড়ির ব্লাউজের পিস আমি কেটে এই যে ব্লাউজ বানিয়ে নিয়েছিলাম, হাতায় একটু ইলাস্টিক দিয়ে ব্লাউজ বানিয়েছি। শাড়ির কোয়ালিটিটা আমি আরেকবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। শাড়ির পিন এবং কুচি সুন্দরভাবে বসেছে। আর আমি এই যে গলায় সেটটা পরে নিয়েছি, এই গলার সেটটা কিন্তু নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে। যেটা আমার এখন একদম পছন্দ না। কিছু কিছু জিনিস হয় মানুষ ভুল করে কিনে ফেলে। এটা কোনো জামা বা কোনো শাড়ির সাথেই ভালো লাগে না আমার এখন আর। এটার দাম নিয়েছিল ৳৮০০। আমি কিনে খুবই ভুল করেছি। তখন আমি শুরুতে শপিং করতাম। জানি না কেন কিনলাম, কোনো কিছুর সঙ্গে মানায় না। মুখে আমি কিন্তু সানস্ক্রিন আর ময়েশ্চারাইজারই লাগাই বাড়িতে থাকলেও। আমি মেকআপ করি না। মেকআপের মধ্যে শুধু আমি লিপস্টিক, আইলাইনার, কাজল কিন্তু লাগিয়েছি। আর মুখে একটুখানি ভিডিওতে ভালো দেখানোর জন্য সামান্য একটু হোয়াইট টোন পাউডার, যেটা আমি ইউজ করি না, ফেলাই থাকে, সেটা আমি বাচ্চাদের গায়ে মেখে শেষ করছি এখন। তো সেটাই আমি সামান্য হাতে করে নিয়ে মুখে লাগিয়ে নিয়েছি, যাতে ভিডিওতে একটু আমাকে ঠিকঠাক দেখায়। কারণ সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার লাগালে ভিডিওতে একটু স্কিনটা বেশি অয়েলি আসে। শাড়িটা আমি কিন্তু এক পিন করে খুলে দেখিয়ে দিলাম এই কারণে, কারণ অনেকেই আছে এক পিন করে পরতে ভালোবাসে, তারা যাতে দেখে বুঝতে পারে তাদেরকে কেমন লাগবে। আর একটা ছোট টিপস, যারা একটু মোটা, যাদের সামনের পজিশনটা একটু বড় বা যাদের পেটটা একটু মোটা, তাদের জন্য কিন্তু এক পিন করে শাড়ি পরলে খুব সুন্দর লাগবে। শাড়িটি সস্তা হলেও শাড়ির আঁচলটি কিন্তু ভারী সুন্দর। দেখে মনেই হচ্ছে না যে এটা ৳২৫০ শাড়ি। দেখে মনে হচ্ছে কমসে কম ৳৫০০-৬০০ শাড়ি। যারা ঘোমটা দিতে ভালোবাসে বা যাদের ঘোমটা দেওয়াটা খুবই প্রয়োজন, তারাও দেখে নিন, ঘোমটা দিলে কিন্তু এভাবে লাগবে দেখতে। তো শাড়ি আমার সেইভাবে তো পরা হয় না। এটা আমি কিনে ১-২ বার পরে ওইভাবে আলমারিতে রাখা ছিল। তো ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই, এই ধরনের দামের শাড়ি কিন্তু একটু দেখে শুনে যদি কেনেন। নেটের শাড়ি কিনবেন না, সেগুলো খুবই বাজে হয় কিন্তু। তো এই ধরনের শাড়ি কিনলে আপনারা কিন্তু যতবারই ইউজ করেন ততবারই কিন্তু পুরনোও লাগবে না, আবার বেশ নিত্য নতুনও লাগবে। তো আরেকটা শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু ৳২৫০ এখনও এটা ৳২৫০ পাওয়া যায়। আমি যখন কিনেছিলাম তখন হয়তো ২২০ বা ২৫০ নিয়েছিল, আমার ঠিক মনে নেই। কারণ আমার ফার্স্ট মিশো শপিংয়ে এটাই আমি শপিং করেছিলাম। তাই আমাকে ৳১০০ ডিসকাউন্ট দিয়েছিল। তা আমার সঠিক তো খেয়াল নেই, ২০০ বা ২৫০ হবে। এখন কিন্তু এটার দাম ২৫০ আছে। তো এই শাড়িটাও আমার কিন্তু পরা হয় না। আমি কারোর গায়ে হলুদে একদিনই পরেছিলাম। তবে এই শাড়ির যদি আপনারা সাদা বা লাল পেয়ে থাকেন, সেটা কিন্তু সবসময় কাজে লাগবে। আমিও কিন্তু সাদা বা লাল যদি, মানে সাদা শাড়ি, লাল পাড় দেয়া শাড়ি যদি আমি পেয়ে যাই মিশোতে, আমি আবারও এই শাড়িটা কিনে নেব। কারণ ওই ধরনের শাড়ি বাড়িতে পুজো করতেও খুব কাজে আসবে এবং সাদা শাড়ি কিন্তু কখনো পুরনো হয় না। সেটা যতবারই আপনি লাল ব্লাউজ দিয়ে পরবেন ততবারই আপনাকে অনন্যা লাগবে। শাড়ির পিনটা আমার বারবার খুলে যাচ্ছে, কারণ আমি সেফটি পিন দিইনি। আপনাদের দেখানোর জন্য আমি হুটোপাটি করে এমন করেই পরে নিয়েছি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিও আবার আমি কালকে দেব। তো সকলকে ধন্যবাদ। বাই।